হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বহু দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। যাইতে যাইতে হঠাৎ করে তার চোখে পড়ে যায় রাস্তার এক পাশে গোল হয়ে বসে আছে বিশেষ কিছু মানুষ। এই মানুষেরা বিশাল বড় একটা মজমা জমায়া নিয়েছে। এত বড় একটা মজমা, চতুর্দিকে মানুষ গোল হয়ে বসে আছে। নবীর সাহাবীর মনে একটা কৌতূহল জাগলো, এই জায়গার মধ্যে কি হয় একবার আমি জানতে চাই। এই কথা বলার পরে মনে মনে ভাবার পরে ওই মজলিসের দিকে এগিয়ে যায়। যাইয়া দেখতে পায় এই মজলিসটা অন্য কোন মজলিস নয়। এই মজলিসটা এমন একটা মজলিস যেই মজলিসের মধ্যে মানুষেরা বসে বসে মদ পান করতে আছে। বাবা ছেলের হাতে মদ তুলে দেয়, ছেলে বাবার হাতে মদ তুলে দেয়। মানুষেরা একত্র অবস্থায় মদ পান করতে আছে। মদ খেয়ে মানুষেরা মাতলামো করতে আছে। এই দৃশ্যটা দেখিয়া সঙ্গে সঙ্গে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে চলে আসলেন। রাস্তা ধরে সোজা যাইতে আছে, যাইতে যাইতে একটু সামনের দিকে চলে যায়। যাওয়ার পরে হঠাৎ করিয়া এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এত সুন্দর একটা সুমধুর কণ্ঠস্বর তার কানের মধ্যে ভেসে আসলো। নবীর সাহাবী এগিয়ে যায়। এত সুন্দর কণ্ঠ এর আগে আমি কখনো শুনি নাই। এত সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ তো আমি শুনি নাই। দরদি নবীর কাছে একটি কথা শুনেছিলাম যে দাউদ নবীর কণ্ঠ নাকি ভুবন বিখ্যাত কণ্ঠ ছিল। খুব সুন্দর সুললিত কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। নবীজি আমাকে জানিয়েছিলেন দাউদ পয়গম্বর যখন জবুর তেলাওয়াত করতেন, নদীর মাছ পর্যন্ত পানির কিনারায় এসে দাঁড়ায়া যাইত ওই দাউদ নবীর জবুর কিতাবটা শোনার জন্য। এরকম অবস্থায় আমার দরদি নবীর মুখে এই দাউদ পয়গম্বরের চাইতে সুন্দর কণ্ঠ এই পৃথিবীতে কারো ছিল না। আমার দরদি নবীর ওই কথাটা স্মরণ হয়ে গেল। এই দাউদ নবীর ভুবন বিখ্যাত কণ্ঠ ছিল আমার এই জবানে, আমার এই কান দিয়ে তো আমি জিন্দেগিতে দাউদ নবীর কণ্ঠ শুনি নাই, কিন্তু এত সুন্দর একটা কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত ভেসে আসছে। আমার মনটা বড় চায় যে এত সুন্দর কণ্ঠের অধিকারী মানুষটাকে একটা নজর আমি দেখতে চাই। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছেন। এই ব্যক্তিটা কে, একে একটু আমি দেখতে চাই। ভাই বন্ধু মুসলমানেরা আমার, এক পা দু পা হাঁটি হাঁটি পা পা করে এবার নবীর সাহাবী এগিয়ে গেলেন। যাইয়া দেখলেন ভুবন বিখ্যাত কণ্ঠের অধিকারী আল্লাহর ওই বান্দা মঞ্চের উপর দাঁড়ায়া শত শত দর্শক মাথায়া গান বাজনা করতে আছে। এটা বিশাল বড় একটা মজমা, এটা দুনিয়ার অন্য কোনো মজমা নয়। এই মজমাটা হলো একটা গানের মজলিস, একটা ফাংশনের মজলিস। এই ফাংশনের মজলিসে এই যুবকটা দাঁড়ায়া সুন্দরভাবে গান করতে আছে, আর দেশের অর্ধনগ্ন মানুষেরা ওই ব্যক্তিটার গান শোনার জন্য পাগল পারা হয়ে ছুটে আসছে। ওই মজলিসে দাঁড়ায়া গেছে, লাফালাফি করতে আছে, গান শোনার জন্য তারা মগ্ন হয়ে যাচ্ছে, তারা উদ্যক্ত হয়ে যাচ্ছে, তারা পাগল পারা হয়ে যাচ্ছে। নবীর সাহাবী একটুখানি ওই জায়গায় গিয়ে মজলিসের একটা কোণারে দাঁড়ায়া পড়লেন। এত সুন্দর কণ্ঠের অধিকারী ব্যক্তিটাকে যদি একটা বার সামনে পাইতাম
আমি নবীর জবানের একটা বাণী ওই ব্যক্তিটার কান পর্যন্ত পৌঁছায়া দিতাম। এই নিয়ত করে ওই মজলিসের ফাংশনে গিয়ে একটু দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া যাওয়ার পর পরিচিত একটা লোক এবারে দেখতে পাইলেন নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের মজলিসের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। কি বলে? আমার মতো মৌলবী, আমার মতো হুজুর হঠাৎ কালকে যদি সিনেমা হলের সামনে গিয়ে ওই টিকিট কাউন্টারের কাছে গিয়ে যদি দাঁড়াই লাইনে, মনে করেন লাইনে আমি দাঁড়ায় আছি, তো আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এই মাহফিলের ভিতর থেকে যদি কেউ আপনার আমাকে ওই সিনেমা হলে যদি দেখেন, তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করার আগে কিন্তু আপনি মনে মনে ভাববেন, কিরে গত রাত্রে তো হুজুর খুব চিল্লায়া ওয়াজ করলো, তো আজকে কেন হুজুর সিনেমার সামনে আসে? কি ব্যাপার, টিকিট মিকিট কাটবে নাকি, গোপনে ছবি টবি দেখতে আসছে নাকি? কি বলেন, ঠিক কি না? ভাই বন্ধু মুসলমানেরা, আবার আল্লাহর ওই বান্দা এবার চিনে ফেলেছে এই ব্যক্তিটা তো নবীর সাহাবী। কি ব্যাপার, গানের মজলিসে নবীর সাহাবী কেন এসে হাজির হয়ে গেছে? একটা বার আমি জানতে চাই, একটা বার আমি জানতে চাই। এবার ডাক দিয়া জিজ্ঞাসা করে, ভাই আপনি তো নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ? জি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আপনি এখানে দাঁড়ায় গেছেন কেন? এবার ডাকতে বলতেছে, আমি দাঁড়ায় গেছি এর কারণটা পরে বলি। এই যে মঞ্চের উপর দাঁড়ায় গান গায়, এই ব্যক্তিটার নাম কি, এই ব্যক্তিটার পরিচয় কি, এটা আমি একটু জানতে চাই। ডাকতে বলে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো না আমাদের এই কুফা নগরের মধ্যে সবচাইতে ভুবন বিখ্যাত, সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী এই শিল্পীটার নাম হলো জাজান। এই জাজান শিল্পীটার পাগল পারা দর্শকেরা এই শিল্পীটার কণ্ঠের একটা গান শোনার জন্য কত দূর দূরান্ত থেকে এই মজলিস পর্যন্ত আগায় আসে। আপনি কি তাকে চেনেন না? কত যুবক যুবতী এই শিল্পীটাকে চেনে, আপনি বুঝি এই জাজানকে চেনেন না? কি বলেন, আমাদের দেশেও তো ভালো ভালো শিল্পী আছে, যুবক যুবতীরা তো অনেক শিল্পীর অনেক গানে পাগল, জোরে গান, ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে চাই, শিল্পীটার নাম কি, আমি একটু জানতে চাই। ডাক দিয়ে বলতেছে, এই শিল্পীটার নাম হলো জাজান। এই জাজানের জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে কণ্ঠের একটা গান শোনার জন্য। আপনি কি তাকে চেনেন না? আপনি কি তার নাম কখনো শোনেন নাই? ডাকতে বলে, রে না আল্লাহর বান্দা, না না, আমি এর আগে কখনো এই জাজান শিল্পীটার নাম কখনো শুনি নাই, আজকে প্রথম শুনলাম। তবে আল্লাহর বান্দা জানিয়া রাখো, এই যে ভুবন বিখ্যাত কণ্ঠের অধিকারী এই ব্যক্তিটা যদি মানুষকে জাহান্নামের দিকে না ডাকিয়া, মানুষকে যদি ধ্বংসের দিকে না ডাকিয়া তার ভুবন বিখ্যাত কণ্ঠ দ্বারা তিনি যদি কোরআন এবং হাদিসগুলি তেলাওয়াত করত, এই কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলি হিদায়াতের পথে চলে আসতো। আর হিদায়াতের পথে আসার কারণে আল্লাহর বান্দাকে আমার আল্লাহ তাআলা জান্নাতে প্রদান করে দিত। এই কথাটুকু বলিয়া আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লেগেছে শুধুমাত্র এই কথাটা বলতে এবং এই জাজানের পরিচয়টা নিতে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বিদায় নিয়ে এখান থেকে চলে গেল। হঠাৎ করিয়া মঞ্চের উপরে তাকাও, ওই জাজান ডাক দে বলে, রে যুবক, আমি দেখলাম আমি যখন গান
আমি গান গাওয়ার সময় তোমার সঙ্গে একজন লোক এসে কি যেন ফুসুর ফুসুর করে কথা বলল। আমার গান কি তোমাদের কাছে খারাপ লেগেছে, নাকি আমাকে নিয়ে তোমরা কোনো সমালোচনা করেছো? একটু আমি জানতে চাই। ভাই বন্ধু মুসলমানেরা আমার, এবার ওই যাজানের কথা শুনে যুবকটা ডাক দিয়ে বলতেছে, না না, আপনাকে নিয়ে আমি কোনো সমালোচনা করি নাই, আপনার গানও আমাদের কাছে খারাপ লাগে নাই, তবে একটা বিষয় আমরা আলাপ আলোচনা করলাম। কি আলাপ আলোচনা করলে? আল্লাহর ওই বান্দা এসে আমাকে জিজ্ঞাসা করলো যে শিল্পীটা গান গায়, শিল্পীর পরিচয় কি? আমি এই আপনার পরিচয় দিতে যাই, আমি বললাম ভুবন বিখ্যাত কণ্ঠের অধিকারী, এর নাম হলো যাজান। ওই ব্যক্তিটা আপনাকে লক্ষ্য করে ডাক দেয়া বলল, আপনি যদি জাহান্নামের দিকে মানুষকে না ডাকিয়া আপনার সুন্দর কণ্ঠ দ্বারা, আপনার এই ভুবন বিখ্যাত কণ্ঠ দ্বারা যদি কোরআন তেলাওয়াত করতেন তাহলে বড় ভালো হতো, আমার দরদি নবীর সুপারিশ নসিব হয়ে যাইতো, আর আপনাকে কাল কিয়ামতের দিন উচ্চ মর্যাদা দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিত। এই কথাটা শোনার পর যাজানের অন্তরের মধ্যে এই কথাটা বড় লেগে যায়। যাজানের হাতের মধ্যে একটা বাদ্যযন্ত্র ছিল, এই বাদ্যযন্ত্রটা সঙ্গে সঙ্গে জমিনের উপর একটা আছাড় মেরেছে। এই বাদ্যযন্ত্রটা জমিনের উপর পড়িয়া ভেঙে চুরমার হয়ে যায়। আর যাজান ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দারা, তোমরা যদি কেউ আজ থেকে আমাকে দাম না দাও, আমাকে যদি ভালো না বাসো, আমার কোনো সত্তাব নাই, কিন্তু আজকে থেকে আমি গান বাজনা ছেড়ে দিলাম, আমি চললাম নবীর দরবারে। এই কথা বলে যাজান ওই গানের মজলিস থেকে একটা দৌড় মারছে, ওই কুফা নগরী থেকে একটা দৌড় মারিয়া মদিনার বুকে চলে যায়। মদিনার বুকে চলে যাইয়া আমার আপনার দরদি নবীর কদম জড়ায় ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনভর আমি বহু গুনাহ করেছি, জীবনভর বহু পাপ করেছি, আমি আর গান বাজনা করব না, আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। দরদি নবী আমার যাজানের কথা শুনে খুশি হয়ে যাজানকে হাতে হাত দিয়া এই যাজানকে কলেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।